আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আমাদেরকেও ভালো রাখুন। আপনার চারপাশে যারা আছে সবাইকে ভালো থাকতে সহায়তা করুন। আজকে আবার নিয়ে এসেছি একটা রেসিপি। এটা হচ্ছে আমাদের এখানকার পাবনার একটা ঐতিহ্যবাহী বলতে পারেন খাবার। প্রায় ম্যাক্সিমাম অনুষ্ঠান বাড়িতেই এই রান্নাটা হয়। মানে মাংস, রোস্ট এগুলোর পাশাপাশি এই রেসিপিটা থাকে। তো আমার ছেলে আজকে সকালবেলায় বায়না করলো আমি অনুষ্ঠান বাড়ির মতো এরকম রান্না খাবো। তো চলে আসলাম তার জন্য সে রান্না করতে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার প্রধান উপকরণ মুগ ডাল। মুগ ডালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেটাকে আলাদা করে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কড়াই চুলাতে দিয়ে তেল গরম করে তার মধ্যে তেজপাতা, গরম মশলা দিয়ে তারপরে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তার এক পর্যায়ে আমি দিয়েছি শুকনো মরিচ, 2-3টা শুকনো মরিচ, লাল মরিচ আর কি। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তারপর দেব সামান্য একটু আদা রসুন বাটা। এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যাবে আরেকটা উপাদান, মেন 2 উপাদান। এটা হচ্ছে আরেকটা উপাদান, সেটা হচ্ছে কলিজা, গরুর কলিজা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে কিউব করে কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আপনাদেরকে আরও কিছু রেসিপি দিতে পারি। তো আমার কলিজা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা সেই মুগ ডালটা যোগ করে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ, স্লাইস করা কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। রান্নার এই পর্যায়ে আমি কিউব করা আলুগুলো তুলে নেব। তুলে নিয়ে সেগুলোকে ম্যাশ করব। ম্যাশ করে তারপরে তরকারির ভিতরে আবার মিশিয়ে দেব। এতে হবে কি, তরকারিটা হচ্ছে একটু আঠালো আঠালো ঘন হয়ে আসবে খুব দ্রুত। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে আবার বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত আমার ডালটা না আধা ভাঙা হয়ে যায়। সম্পূর্ণ গলে যাবে না, আবার সম্পূর্ণ আস্তও থাকবে না। এই হচ্ছে রান্নার লাস্ট ফিনিশিং। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, পাশে থাকবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।